আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সাওরজাও পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক, এই সরাসরি আয়োজনে আপনি আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের জবাব শুনবো আমাদের আমন্ত্রিত শায়খদের কাছ থেকে। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে এ কে এম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি সালাম শেখ। মারহাবান বিকুম। মাশাআল্লাহ। আমরা আসবো ইনশাল্লাহ আপনার কাছে। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয় অবশ্যই সহযোগিতা করতে হবে। যারা আমাদের সাথে আয়োজনে আপনি ফোন করার সুযোগ পাচ্ছেন, যখন কথা বলবেন অবশ্যই মনে করে আপনি আপনার টিভি সেটের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন, এটা অনুরোধ। আমরা নিতে পারি আজকে প্রশ্ন মোহতারাম ইনশাল্লাহ। জি বিসমিল্লাহ। জি, কে আছেন দর্শক বলুন। সালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন কি প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমার এক ভাই বলতেছে যে আল্লাহ রাসূল যে ৭৩ কাতার হবে, সেই অনুপাতে মুসলমানের সংখ্যা তো অনেক কম, মুশরিক কাফেররা বেশি, তাহলে সেই হিসাবে এক কাতার সব মুসলমানই জান্নাতে যাবে। আসলে কতটুকু সত্য এটা একটু জানতে চাচ্ছি। এক দ্বিতীয়ত হলো যে আমাদের একজন প্রতিবেশী, সে তার ওয়াইফের সঙ্গে ঝগড়া লাগে, তার ওয়াইফ তার স্বামীকে রাগ করে ৩ তালাকের কথা বলছে, আসলে এটা কার্যকারী হবে কিনা? ওয়াইফ দিয়েছে স্বামীকে ৩ তালাক। হ্যাঁ, রাগ করে ঝগড়া লাগে, স্বামীকে ৩ তালাক দিতে ওয়াইফ। এটা কি আসলে কার্যকারী? রাগ করেই দেয়, তালাক তো আর হেসে হেসে দেয় না, খুশিতে দেয় না। জি, তালাক দিয়েছে রাগে। ঠিক আছে, এটা কি রাগ তালাক হয়েছে কিনা, তাই তো প্রশ্ন। আর আরেকটা হলো হুজুর। জি বলুন। আরেকটা হলো যে একটা শ্বশুর শাশুড়ির সাথে মানে একটা বেনাপনার বসে রাগ করে পরে ওই একটা কাছাকাছি হওয়াতে ওই শ্বশুর শাশুড়ি আর তার বাসায় ঠিক মতো আসে না, খবর আর রাখে না। আসলে এটা কি আত্মীয়তার সম্পর্ক কি ছিন্ন হবে, এরকম কিছু নাকি? শ্বশুর শাশুড়ির খবর রাখে না? শ্বশুর শাশুড়ি ওই মানে জামাই বেটির খবর রাখে না, শ্বশুর শাশুড়ি কি আত্মীয় সম্পর্ক ছিন্ন হবে? রাখে না। আচ্ছা, রাখে না, কেন রাখে না? এই মানে ওই মেয়ে ওই শাশুড়ির কাছে কিছু ওই মায়ের সম্পদ পাবে, তারা দেয়নি, ওরা এক বেঁচে কিনে ওরা একাই নিয়ে গেছে, মেয়ে বলে কেন আমাকে দিলে না, এই নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছে। হওয়ার পরে এখন ওই মেয়ের বাড়ির শাশুড়ি ভাই ওরা ঠিক মতো আসে না, আসলে সম্পর্ক আত্মীয় ছিন্ন হবে কিনা? ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আমরা এক এক করে শুনবো, কিন্তু আমরা যেটা আমাদের গতকাল আমরা সময়ের কারণে 3টি প্রশ্ন জবাব শুনতে পারিনি, সেই 3টি দিয়ে আমরা আসতে যাচ্ছি। দর্শক, গতকাল যারা প্রশ্ন করেছিলেন এরকম শেষের দিকে আমাদের সময়ের স্বল্পতার কারণে, শেষ হওয়ার কারণে আমরা জবাব শুনতে পারিনি, সেই 3টি প্রশ্ন জবাব দিয়ে শুরু করছি। গতকাল যিনি প্রশ্ন করেছেন এর জেরেতে আমরা শুরু করব। দর্শক প্রশ্ন করেছিলেন গতকাল যে বেতের সালাত রাতে পড়া হয়নি, পরে পড়বো বলে রেখে দিয়েছিলেন, কিন্তু যখন সকালে ওঠেন তখন আজান শুরু হয়ে গেছে, তো সেই অবস্থায় কি তিনি বিতর পড়বেন না কিভাবে কি সেটা আদায় করবেন তার? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ, আকুলু ওয়া বিল্লাহি তৌফিক। জানা উচিত যে ওয়েতের বা বিতিরের সালাতের ওয়াক্ত হয় এশার ফরজের পর থেকে নিয়ে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। আমি আবারও বলছি, ওয়েতির বা বিতির সালাতের ওয়াক্ত হলো এশার ফরজের পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। আজান হওয়ার ব্যাপারটা বাংলাদেশে বাস্তবতা হলো কখনো ওয়াক্ত হওয়ার অনেক পরে আজান হয়, মূলত হলো ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত ওয়েতিরের সালাতের ওয়াক্ত। এখন যদি
কেউ রাতে এশার পরে পড়লেন না, শেষ রাতে উঠে পড়বেন আকাঙ্ক্ষা ছিল, কিন্তু হয়তো ঘুমের কারণে উঠতে পারেননি, উঠে দেখেন ফজরের ওয়াক্ত হয়ে গিয়েছে, আজান হয়ে গিয়েছে, তাহলে তিনি আর ভিতিরটা তখন পড়বেন না, ওয়াক্ত চলে গেছে। আর ফজরের সালাত পড়বেন, সূর্য উদয়ের পরে তিনি ভিতিরের সালাতটা পড়বেন। এটা হলো প্রথম। 2 নাম্বার হলো যে এখন ভিতিরের সালাতটা রাতে আদায় করতে পারেন নাই, দিনের বেলা আদায় করলে কিভাবে করবেন, এখানে 2টি অভিমত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। সহিহ মুসলিমের সম্ভবত বাংলাদেশের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এর 1616 নাম্বার হাদিস, সম্ভবত সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আল্লাহ এমন 1-2 বার ঘটিয়েছেন, এটা আমাদের জন্য দলিল হওয়ার জন্য। নবীজি নিজেও বলেছেন যদি কেউ রাতের বেলায় তা উইতির পড়তে না পারে, তাহলে দিনের বেলায় সূর্য উদয়ের পরে জোহরের আগে সে পড়ে নেবে, এবং এই ক্ষেত্রে রাতে পড়তো বেজুর, দিনে পড়বে জুর, ওয়েতরান না বলে শাফান, আরবি শব্দ। তো মূলত এটা হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু যে রাতে উইতির পড়তে পারলাম না, সূর্য উদয়ের পরে জোহরের আগে সে পড়ে নেবে, এবং রাতে যদি 3 রাকাত পড়ার ইচ্ছা ছিল, দিনে পড়বে 4 রাকাত। হ্যাঁ, এটা হলো একটা অভিমত। আরেকটা অভিমত হলো না, রাতে যে 3 রাকাত 5 রাকাত 7 রাকাত পড়তে চাচ্ছিল, দিনের বেলায় ওই 3 রাকাত 5 রাকাত 7 রাকাত 9 রাকাত ভিতরটা পড়লেই হবে। 2টি মতের যে কোনো একটি মত গ্রহণ করতে পারেন, কিন্তু ও ফজরের ওয়াক্ত হয়ে গেলে পরে আর ভিতির পড়বে না, ভিতিরটা পড়বে সূর্য উদয়ের পরে, জোহরের আগে। আমরা পরবর্তী আরেকটা প্রশ্ন ছিল গতকাল, সালাতের মধ্যে যদি কেউ সালাম দেয়, সেই ক্ষেত্রে কি জবাব দেওয়ার কি বিধান আছে? দেখুন, মৌলিকভাবে হলো কেউ যদি সালাতে থাকে আর কোরআন আল কারীমের আয়াত তেলাওয়াত করে, হাদিস দ্বারা প্রমাণিত, এবং এই ক্ষেত্রে সকল আইম্মা মুস্তাহিদিন একমত, কোরআনের আয়াত যদি কেউ তেলাওয়াত করে নামাজের মধ্যে, আর যিনি বাহিরে আছেন তিনি যদি ওই তেলাওয়াতের দ্বারা অর্থ বুঝে নেন, তাহলে নামাজ ভঙ্গ হবে না। আমি আবারও বলছি, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, কিন্তু এটা আলেমরা ছাড়া, যারা বুঝে তারা ছাড়া সম্ভব না। যেমন মনে করুন কেউ সালাম দিল, ব্যক্তি সালাতরত, সে কোরআন আল কারীমে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলো, তাহলে তার নামাজ কন্টিনিউ থাকবে। বাহিরে যিনি, তিনি যদি বুঝার ক্ষমতা রাখেন, তাহলে জবাব হয়ে গেছে, জবাব হয়ে যাবে। কিন্তু এটা বুঝার যোগ্যতা 2 পক্ষের থাকতে হবে। কিন্তু আমাদের সমাজে হয়তো ওই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষের সংখ্যা অনেক কম। এই জন্য ন্যাচারালি নামাজরত অবস্থায় কাউকে সালাম দেয়া অথবা জবাব না দেয়া, এটাই স্বাভাবিক আমাদের সোসাইটিতে, যেহেতু জ্ঞানের অবস্থানটা ওই মর্যাদায় নাই। 2 পক্ষরই বুঝার যোগ্যতা যদি থাকে, তাইলে কোরআন যদি তেলাওয়াত করে, তাইলে যেমন মনে করেন কেউ সালাতের মধ্যে আর কেউ কোনো দুর্ঘটনার সংবাদ বলল, তিনি তেলাওয়াত করলো আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো সে দুর্ঘটনার সংবাদ শুনলো, তেলাওয়াতও করলো, তার নামাজও কন্টিনিউ হলো। এটা করার যোগ্যতা ব্যক্তির থাকতে হবে, আর যিনি নামাজের বাইরে তারও বুঝার যোগ্যতা থাকতে হবে। আমি আবারও বলছি, এই ধরনের যোগ্যতা সম্পন্ন মানুষের সংখ্যা আমাদের সোসাইটিতে অনেক কম। এই জন্যে উলামারা ন্যাচারালি বলেন নামাজ এর মধ্যে নামাজটাই কন্টিনিউ করবে, আর নামাজ শেষ করে তারপরে জবাব দেবে বা উত্তর দেবে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। সেক্ষেত্রে যদি সালাতের মধ্যে হাঁচি আসে, হাঁচির জবাব কি দেওয়া যাবে কিনা? আলহামদুলিল্লাহ বলা যাবে? হ্যাঁ, অবশ্যই। আমি বলছি যে কেউ হাসি আসলো, সে নামাজের মধ্যে হয়তো অন্য সূরা তেলাওয়াত করছে, কিন্তু হাসির পরেই বলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাসিরও জবাব হয়ে গেল, আয়াত তেলাওয়াত হলো, কিন্তু এটা বুঝার যোগ্যতা থাকতে হবে। এই জন্যে একটা জিনিসকে ইসলাম ইমানের পূর্ব শর্ত করেছে জ্ঞান। এই জন্যে জ্ঞানে যে যত বড় অভিজ্ঞ, ইমানে তত বড় মজবুত সে, মুসলিম হিসেবে আল্লাহর কাছে ততটাই সে গ্রহণযোগ্য। কিন্তু আফসোস, আমরা
মানে বলা হয় নাহনু উম্মাতুল কিরাআহ, আমরা পড়ালেখার জাতি, কিন্তু দুর্ভাগ্য আজ অন্ধত্ব আর মূর্খত্ব আমাদের মধ্যেই বেশি। আল্লাহ হেদায়েত নসিব করুন। আমিন। আমরা আজকের প্রশ্নে আসলাম। গতকাল প্রশ্ন শেষ হলো, সেটা হচ্ছে যে ৭৩ কাতারের কথা বলা আছে, তো মুসলমানের সংখ্যা তো কম, সেক্ষেত্রে সকল মুসলিমই তো, যারা সকলেই মুসলিম জান্নাতে যাবে, সেক্ষেত্রে এই বিষয়ের ব্যাখ্যা কি হবে? দেখ, এটা হলো তাফতারিকু উম্মতি, হাদিসটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে জন্ম নিয়েছেন 571 খ্রিস্টাব্দে, আর 40 বছর বয়সে তার উপরে ওহী নাজিল হয়েছে, আর ওহী নাজিলের মাধ্যমে তিনি নবুয়ত এবং রিসালাত পেয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের প্রকাশ হওয়ার পর থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত যত মানুষ আর জিন, এরা সবাই নবীজির উম্মাত। তবে উম্মাত দুই ভাগে বিভক্ত, একটা হলো উম্মাতুল ইজাবা আর একটা উম্মাতুদ দাওয়া। উম্মাতুল ইজাবা মানে যারা এরই মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দিয়ে পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে উম্মাতুল ইজাবা বলে কবুল করুন। আর উম্মাতুদ দাওয়া যারা এখনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাফতারিকু উম্মতি, নবীজির উম্মত বিভক্ত থাকবে 73টা দলে, 72-এর বেশি, 73টা দলে। তার মানে নবীজির নবুয়ত এবং রিসালাত প্রকাশ হওয়ার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানব আর দানব গোষ্ঠী, এর মধ্যে 72টাই বিভ্রান্ত, একটাই জান্নাতে যাবে। কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা যাদের সার্টিফিকেট দিয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে যারা, তারাই হব সফল কাম, এবং এদের সংখ্যাটা অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন, আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। আমিন। আমরা একটা প্রশ্নে যাব, দর্শক অনেকক্ষণ যাবত অপেক্ষায় আছেন। জি দর্শক বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, বলুন। কালকে আমি কল দিছিলাম, ওই একটা প্রশ্ন করছিলাম, ওই কারেন্ট চলে গেছে, তো ওই জন্য আমি দেখতে পারি নাই উত্তরটা। কালকে একটা প্রশ্ন করছিলাম যে আজকে 2 বছর আগে আমার স্বামী মানে আমাকে কথা কাটাকাটির মাধ্যমে 2 তালাক দিয়ে ফেলছি। এখন ওটার উত্তর যদি আমাকে কষ্ট করে একটু জানাতেন হুজুর। আমার মানে একটা টেনশনে আছে এটা নিয়ে, আজকে 2 বছর হয়ে গেছে। 2 তালাক দিয়েছিলেন, তাই তো? জি জি। আর আরেকটা প্রশ্ন হুজুর, বলুন। আমরা তো মনে করেন আমার স্বামীর কথা বলতেছি, আমরা গরিব মানুষ, বুঝছেন? এখন আমরা এই হজ জায়গাতে কি আমরা খাইতে পারবো, আমরা নিতে পারবো জাকাত? গরিব আপনারা বলছেন, সেই ক্ষেত্রে যাকাত গ্রহণ করতে পারবেন কিনা? জি। ঠিক আছে, আমরা শুনবো আপনার বিষয়ে। ধন্যবাদ। আচ্ছা, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আমরা কি প্রশ্ন নিতে পারবো এখন, জবাব নাকি আপনাকে বিরতিতে যেতে হবে? জি জি, আমরা উত্তরে যাব। মোহতারাম, ওয়াইফ 3 তালাক বলেছেন রাগে স্বামীকে, তালাক কি হয়ে গেছেন? ব্যাপারটা হলো যে বিবাহ বিচ্ছিন্ন করার ক্ষমতা পুরুষ এর একভাবেই কেবল করতে পারে, নাম তালাক। পুরুষ কেবল তালাক দিয়ে বিবাহ বিচ্ছিন্ন করতে, পুরুষ কর্তৃক পুরুষ। কিন্তু স্ত্রী যদি বিবাহ ভঙ্গ করতে চায়, তাকে 2টা অধিকার দেয়া হয়েছে 2 ভাবে। একটা হলো খোলার মাধ্যমে, খোলা তালাক, অর্থাৎ নারী বা স্ত্রী তার বৈধ অভিভাবকদের সম্মতির ভিত্তিতে মোহর সহ প্রাপ্ত গিফট ফিরিয়ে দিয়ে বলবে আমি আর তোমার সংসার করব না, বাবার বাড়ি চলে যাবে। এর দ্বারা খোলা তালাক, স্ত্রী তালাক দিতে পারে, বিবাহ ভঙ্গ করতে পারে। 2 নাম্বার, স্ত্রীকে আরেকটা অধিকার দেয়া হয়েছে, যদি স্বামী স্ত্রীকে তালাকের অধিকার প্রদান করে, যদি তালাক দেওয়ার অধিকার স্বামী তার স্ত্রীকে দেয়, যে আমি তোমাকে আমার পক্ষ থেকে প্রয়োজনে তোমার নিজের উপরে তালাক দেওয়ার অধিকার দিলাম, এবং এটা কাগজে কলমে লিখিত থাকবে, মিনিমাম 2 জন সাক্ষী, আগে থেকে অনুমতি দেয়া, এবং এটা বাংলাদেশের বিবাহ রেজিস্ট্রির 18 নাম্বার ক্লজ সম্ভবত, মানে যে স্ত্রীকে কি মানে স্বামী কর্তৃক নিজের উপরে নিজে তালাক প্রদানের অধিকার দেয়া হয়েছে কি না।
তো এখানে যদি স্বামী তালাক দেওয়ার অধিকার দিয়ে থাকে, এটার জন্য সাক্ষী লাগবে। অবশ্য কাবিনে লেখা না থাকলেও দুইজন সাক্ষীর উপস্থিতিতে স্বামী অধিকার স্ত্রীকে দিতে পারে, আবার ফিরিয়েও নিতে পারে সাক্ষীর উপস্থিতিতে। তো স্বামী কর্তৃক প্রাপ্ত অধিকার নিয়ে স্ত্রী যদি বলে হ্যাঁ আমার কাছে যে অধিকার আছে তুমি দিয়েছিলে, এই অধিকার বলে আমি আমার নিজের উপরে, এটা স্বামীকে না, স্বামীরে তোমার 1 তালাক 2 তালাক নিতে না, এটা না, বলবে আমার কাছে তোমার পক্ষ থেকে দেয়া অধিকারের ভিত্তিতে আমি আমার নিজেকে এইভাবে 1 তালাক 2 তালাক 3 তালাক প্রদান করছি, তালাক গ্রহণ করলাম, তাইলে বিবাহ বিচ্ছিন্ন হবে। এখন আমার কাছে মনে হয় যে যেভাবে প্রশ্নকর্তা প্রশ্ন করেছেন, আমরা সাধারণত তালাকের জবাব এভাবে দেই না। আমাদের উত্তর শুনে হা না কিছুই আপনি গ্রহণ করার অধিকার রাখেন না, আমরাও দেই না, আমরা শুধু ব্যাখ্যা করলাম। আমরা বিনীত অনুরোধ করব, কারণ এই তালাক সংশ্লিষ্ট বিষয়টা খুবই জটিল এবং সূক্ষ্ম এবং আমানতের ব্যাপার। এই জন্যে আপনার এলাকায়, আপনার পরিচিত, আপনার আশেপাশে, আপনি যে এলাকায় বসবাস করেন ওখানকার একজন আমানতদার বিজ্ঞ আলেমের কাছে কাগজে কলমে লিখে ফতোয়া চাইবেন, আর তিনি লিখিত ফতোয়া দেবেন। মৌখিকভাবে তালাকের কথা শুনে জবাব দিতে নাই, এতে আমানতের খেয়ানত হয়। কারণ একটা শব্দ একরকম থাকলে হবে আর একরকম থাকলে হবে না। আর সাধারণত মানুষ কথা বলতে গিয়ে একবার যেটা বলে পরে আবার শব্দ পাল্টে যায়, তাকাউল হয়ে যায়। এই জন্যে তালাকের মাসালার ব্যাপারে অবশ্যই লিখিতভাবে প্রশ্ন করতে হয় আর লিখিতভাবে জবাব দিতে হয়। আমরা কে বিনীতভাবে অনুরোধ করব যে লাইভে টেলিভিশনে এভাবে ফোন করে তালাকের ফতোয়া দেওয়াও ঠিক না, নেওয়াও ঠিক না, এতে আমানতের খেয়ানত হয় এবং এটিএন থেকে আমরা এটা মেনটেন করার চেষ্টা করি। আমরা বিনীতভাবে বলি আপনার এলাকার আমানতদার আলেমের কাছে যাবেন। সেই ক্ষেত্রে কি তালাকের মাসালার ক্ষেত্রে কি উভয় পক্ষের কথা শোনা কি জরুরি কিনা? অবশ্যই, কারণ এটা তো বিচার, মানে সাক্ষী, সেক্ষেত্রে এক পক্ষের কথার উপর সিদ্ধান্ত দেওয়া কাগজে কলমে লিখিত আসবে, সাক্ষীরা থাকবে, শুনবে, কারণ এটা তো অনেক বড় একটা ফ্যামিলি। ফতোয়া মানে বলা হয় শরী বাস্তবতায় ফতোয়া মানে আত-তাওকি মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বাক্ষর করে দেয়া, সুতরাং অনেক বড় আমানত, আল্লাহর সিদ্ধান্ত। সুতরাং এই সিদ্ধান্ত মানে খুবই সূক্ষ্ম, খুবই বড় আমানতের বিষয়। এই জন্য বিনীতভাবে আমরা অনুরোধ করি যে দয়া করে তালাকের ফতোয়া, আমাদের কাঁধে বন্দুক রেখে তালাকের ফতোয়া নিতে চাইবেন না, আমরা দেই না। আমরা এই জন্য বলি লিখিতভাবে কাগজে চাইতে হবে আমানতদার আলেমদের কাছে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম তালাকের যে ভয়াবহতা সম্পর্কে, আসলে তালাক যে কত একটি গুরুত্বপূর্ণ এবং কত সেন্সিটিভ বিষয়। সুতরাং এই বিষয়ে আমরা সতর্ক থাকবো সকল ক্ষেত্রে, তালাক দেওয়ার ক্ষেত্র এবং তালাকের মাসালার ক্ষেত্র। হুটহাট করে এভাবে এক পক্ষ শুনে আসলে সিদ্ধান্ত দেওয়া খুবই কঠিন এবং দেওয়া উচিত না। আমরা শুনলাম, আমরা আরও শুনবো এই বিষয়ে, আরও তালাকের আরও প্রশ্ন আছে। আমরা একটা বিরতির সময় হলো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আবারও আসছি বিরতির পর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, আবারও ফিরলাম বিরতির পর। ফেলুডি ডোর প্রেজেন্স ইসলামী সাওয়ালাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম, দর্শকের মধ্যে লাইনেও আছেন, আমরা একটু প্রশ্ন শুনে আসি। মোহতারাম, যে রাগের মাথা 3 তালাক শুনলাম, সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন, যে কোনো কারণে, সম্পত্তির কারণে, এর কারণে শ্বশুর শাশুড়ি যদি সাথে সম্পর্ক না রাখা হয়, সেটা কি সম্পর্ক ছিন্ন বলে গণ্য হবে কিনা? না, ব্যাপারটা হলো যে অবশ্যই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হলো, হাদিস এইভাবে বিশ্বনবী বলছেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক লাগাও। ওয়াফু আম্মান যালামাক, তুমি ক্ষমা করে দাও যে তোমার প্রতি অত্যাচার করে, অনাচার করে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমার সাথে দুর্ব্যবহার করে তুমি ভালো ব্যবহার করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আদেশ করলেন, এখানে অবশ্যই শ্বশুর শাশুড়ি আসে না, জামাই যাবে, মেয়ে যাবে, নাতি নাতনি যাবে। আর ব্যাপারটা যা শুনলাম, এটা সম্পত্তি দেয়া না দেয়া নিয়ে, অর্থাৎ বাবার সম্পত্তি মেয়ে যতটুকু পায় তা দেয়া হচ্ছে না, আর এই নিয়েই ঝামেলা। বাংলাদেশে দুর্ভাগ্যজনক বিষয়,
যে আদালতে যত মামলা আছে এর 70% কেবল এই উত্তরাধিকার সংক্রান্ত, মানে সাকসেশন সংশ্লিষ্ট মামলা। কারণ যে দুর্ভাগ্য, আমাদের দেশে নামাজি অনেক বেশি, কিন্তু বোনের সম্পত্তি, ভাগ্নাদের অধিকার, তারপরে এই যে মানে চাচা ভাতিজা মামা ভাগ্না, এই পরস্পরের লেনদেন আদান প্রদানটা শরী বাস্তবতায় অধিকাংশ পরিবারে সঠিক না। আল্লাহ হেদায়েত নসিব করুন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি পরিবারেই আর এইভাবে সম্পত্তি না দিয়ে কাউকে ঠকিয়ে অথবা কারো অধিকার নষ্ট করে যে করে সে সুখে থাকে না, তার বংশধর সুখী হয় না, বরং যার জন্য চুরি করে সেই চুর ডাকে। আল্লাহ হেদায়েত নসিব করুন। প্রিয় দর্শক, এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এই প্রশ্নগুলো শুধুমাত্র একটি প্রশ্ন না, জবাবগুলো এগুলো আমাদের জন্য একটি শিক্ষা, আসলে আমাদের জন্য একটি সিদ্ধান্ত। আমরা যারা মোহতারাম খুব সুন্দর একটি কথা বললেন যে আমরা নামাজ পড়ছি, সবই করছি, কিন্তু আসলে এই যে একটি শরীয়তের বিধান, আত্মীয়তার হক এবং এই বিষয়গুলির ক্ষেত্রে আমরা গাফেল, এতটা উদাস এবং এতটা আত্মকেন্দ্রিক হয়ে পড়ি, সেগুলি আমরা আদা না করলে আমাদের কী পরিণতি আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের হেদায়েত করুন। আমরা প্রশ্ন নেব, যে দর্শক আমাদের প্রশ্ন দেবেন যারা লাইনে আছেন। জি, আমরা তাহলে আবারও প্রশ্ন যাই, যেটা আমাদের হাতে আছে। এর মধ্যে আবার ব্রেকও নিতে হচ্ছে, আমরা আমাদের ব্রেকে যাচ্ছি, বিরতিতে এসে ইনশাল্লাহ আরও শুনবো। প্রিয় দর্শক, আবারও সময় হলো একটি বিরতি নেবার। আমরা বিরতিতে যাচ্ছি। আপনারা দেখছেন আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা আসছি আবারও বিরতির পর ইনশাল্লাহ আপনাদের সামনে সরাসরি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতির পর। আরএফএল ডোর প্রেজেন্স ইসলামী সাওলাজা পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমরা যেই আয়োজনে শুনছিলাম, প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান প্রশ্নগুলো, এরপরে আমরা যে প্রশ্ন যাব সেটা হচ্ছে যে গতকাল প্রশ্নগুলো আমরা জবাব দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত ওনার বিদ্যুতের কারণে শুনতে পাননি। আবার রিপিট করছি। 2 বছর আগে তাকে তার স্বামী তালাক দিয়েছিলেন, 2 বছর আগে। তিনি গতকাল বলেছিলেন কি 2 বছর পরে তিনি আমাদের লাইন পেয়েছেন, তিনি চেষ্টা করেছেন, ঢুকতে পারেননি। এটা আসলে আমাদের জন্য কষ্টের। আমরা তো আপনাদের জন্য অপেক্ষা করি, কিন্তু এত ব্যস্ত থাকে আমাদের লাইনগুলো, এই জন্য আপনি পাননি, যেন আমরা দুঃখ প্রকাশ করছি। এই বিষয়ে অবশ্যই আমাদের কর্তৃপক্ষ বিবেচনা রাখবেন, সামনে এই বিষয়গুলো আরও কীভাবে আরও আপনাদের সেবা দেওয়া যায়, আপনাদের জন্য সহযোগিতা করা যায়। আর এই প্রশ্নের জবাব আজকে শুনবো। মোহতারাম, 2 বছর আগে তালাক দিয়েছিলেন, কিন্তু তারা এখন এরপর থেকে সংসার করছেন, এটা কি তালাক হবে কি না এই বিষয়ে জানতে চেয়েছি। না, ব্যাপার হলো যে 2 তালাক দিয়েছিলেন। বরাবরের মতোই আমরা বলবো যে তালাকের ব্যাপারটা খুবই আমানত, সূক্ষ্ম আমানত। তাই তার কথা যতটুকু আমরা শুনেছি যে ঝগড়াঝাটির এক পর্যায়ে স্বামী 2 তালাক দিয়েছেন। মৌলিকভাবে একজন পুরুষ 3 তালাকের অধিকার রাখে, আর 2 তালাক দিয়ে দিলে এই ক্ষেত্রে ঝগড়া করে দিয়েছে, এটাও তিনি যেভাবে বললেন। এই জন্যে বিনীতভাবে বলবো, যেহেতু 2 বছর আগের ঘটনা, আপনার এলাকার একজন আমানতদার আলেমের কাছে স্বামী সহ টোটাল ঘটনা বিবরণ দিয়ে এর যথাযথ ফতোয়াটা নিয়ে, মানে আপনার কথা যদি সত্য হয় যে 2 বার তালাক দিয়েছে ঝগড়ার বাস্তবতায়, তাইলে একেবারে বিচ্ছিন্ন হয় নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু অবস্থাটা কি পর্যায়ে আছে এটা যথাযথ জানার জন্য আপনার এলাকার একজন আমানতদার আলেমের কাছে যাবেন, এটা আমাদের বিনীত অনুরোধ। স্বামী সহ বাস্তবতা প্রয়োজনে লিখিত কাগজে ওই আলেমের পরামর্শের ভিত্তিতে তার কাছে সত্য খুলে বলবেন, কারণ আল্লাহ তাআলা সব জানেন, তার কাছে কোনো কিছু গোপন নাই। এই জন্যে তিনি যেভাবে বললেন, আমরা যদি আমরা নিজেরা গিয়ে আপনাদের অকুস্থলে পৌঁছে 2 পক্ষের কথা শুনে জিনিসগুলো সমাধান করতে পারতো খুব ভালো হতো, কিন্তু এই সামর্থ্যটা আমাদের নাই, সবার কাছে এভাবে যাব। তাই বিনীত অনুরোধ করি, বাংলাদেশে অনেক বিজ্ঞ আমানতদার উলামা হজরতরা আছেন, আল্লাহ তাআলা প্রত্যেককে বরকতময় জীবনে ধন্য করুন। তাদের কাছে যেয়ে আপনারা আপনাদের বিষয়গুলো শুনে ফয়সালা নেবেন। তবে এতটুকু বলতে পারি, আপনি যা বললেন আপনার কথা যদি সত্য হয় যে 2 বার তালাক দিয়েছে ঝগড়া করে একসাথে, তাইলে একেবারে বিচ্ছিন্ন হয় নাই, কিন্তু এর বিহিতটা কি ভালোভাবে জেনে নেবেন আলেমের কাছ থেকে। জি, যদি বিচ্ছিন্ন না হয়ে থাকেন মোহতারাম, এতটুকু কি একটু
আমাদের দর্শকদেরকে একটু মানে সহযোগিতা করা না, যায় কি ব্যাপারটা না, হলো- বিচ্ছিন্ন না, না হয়ে থাকলে না, কিভাবে মূল- এটা না, মূল আবার ব্যাপার- কন্টিনিউ করতে পারেন সেই ক্ষেত্রে না, মূল ব্যাপারটা- ইজ্জতের না, মধ্যে? মূল ব্যাপারটা হলো যে যখন মানে একজন পুরুষ 3টা তালাক দেওয়ার অধিকার রাখে, যদি 3 তালাকই দিয়ে দেয়, তাহলে তো এটা বিচ্ছিন্ন। একসাথে হোক অথবা 3 মাসে হোক, সুন্নত হলো মানে 3 মাসে আলাদা আলাদা 3টা Step by তালাক step. দেবে, তো এটাতে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন আর স্বামীর জন্য স্ত্রী বৈধ হবে না, হাত্তা তানকিহা যাওজান গায়রা, একজন আলাদা একজন পুরুষ স্বেচ্ছায় সজ্ঞানে বিয়ে করে যদি স্বেচ্ছায় সজ্ঞানে তালাক দেয় তারপরে আবার, এর আগে না। কিন্তু এটা আবার কন্ট্রাক্ট বিয়ে হবে না, হিল্লা বিয়ে হবে না, কারণ হিল্লা হারাম হারাম হারাম। কিন্তু যখন 1 তালাক দিল তারপরে আবার 3টা পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নিয়ে এলো, তাহলে সমস্যা নাই। 2 তালাক দিল, 3 পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নেওয়ার অধিকার রাখে। 3 পিরিয়ডের মধ্যে ফিরিয়ে নিল, তাইলে আর মানে ফেরানোটা কিভাবে? তার স্বামী স্ত্রী যদি আবার তাদের স্বাভাবিক জীবন শুরু করেন, 3 পিরিয়ডের 3 পিরিয়ডের মধ্যে যদি 3 পিরিয়ড ক্রস করে তাইলে 2 তালাক দিয়ে 3 পিরিয়ড ক্রস করলো, তারপরে নিয়ে আসতে চাইলো, তাইলে শুধু আকদ করালেই হবে, আবার বিয়ে পড়াতে হবে। কিন্তু এখানে যেহেতু ওরা একসাথেই থাকতেছে আর ঝগড়া করেছে, এখানে আবার আরেকটা বিষয় যে আসলে উলামাদের মধ্যে দলিল সহ এই নিয়ে মতভিন্নতা আছে যে ঝগড়া করে একসাথে অনেক তালাক দিল কয়টা হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন না? আর যদি ঝগড়াই হয়, অন্তত 2 জন সাক্ষী বলে যে সে প্রচন্ড রাগান্বিত ছিল, তাহলে আউদো তালাক হবে কিনা এটা নিয়েও উলামা হযরতদের দলিল সহ মতবিরোধ আছে। সুতরাং এই জন্য আমরা বলছি আবারও আপনার শ্রদ্ধা রেখে যে যদি আমাদের এই সামর্থ্যটা থাকতো যে আমরা এই সকল ব্যাপারগুলো অকুস্থলে পৌঁছে নিজেরা শুনে তারপরে সমাধান দেওয়ার, তাহলে কতই না আমাদেরও তৃপ্তি লাগতো, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে পারি না। আর এই এটাও আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বিজ্ঞ আমানতদার উলামারা আছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য প্রত্যেককে অনুরোধ করি আমরা, আপনারা আপনাদের নিজেদের এলাকার বিজ্ঞ আমানতদার আলেম, সেই ক্ষেত্রে আপনার কাছে অনুরোধ, বা আমাদের এই ট্রেন কর্তৃপক্ষ কি ভবিষ্যতে এরকম কোনো চিন্তা ভাবনা করতে পারেন কিনা, এই জাতীয় সমস্যার সমাধানগুলো আমাদের পক্ষ থেকে, এই ট্রেন বাংলার পক্ষ থেকে তাদেরকে একটা সমাধান, যেহেতু আমরা এই বিষয় দর্শক আমাদের কাছে চাচ্ছেন, দীর্ঘদিন যাবত এই খেদমত চালিয়ে যাচ্ছে ট্রেন বাংলা, তারা কি এর মাধ্যমে একটা লিখিতভাবে একটা শরীয়ী একটা মতামত আমাদের প্রদান করার কোনো, আমরা কি আমাদের কর্তৃপক্ষের কাছে আবেদন রাখতে পারি কিনা? এটা হতে পারে কর্তৃপক্ষ যদি চিন্তা করে যে এমন একটা সার্ভিস আমরা আলাদাভাবে দেব, তাইলে অবশ্যই করা যেতে পারে, কিন্তু সবগুলো প্রয়োজনীয় বাস্তব ব্যবস্থা সহ থাকতে হবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, আপনারা দোয়া করবেন এটিএন বাংলা যেন আপনাদের জন্য আরো সেবা এগিয়ে আসতে পারে, আপনাদের কল্যাণে, আপনাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে আরো সহযোগিতা করতে পারে। আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন হইলো, ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা প্রশ্ন হইলো, আমি গত 2-3 দিন আগে, গত সপ্তাহে একটা প্রোগ্রামে প্রশ্ন করছিলাম, হুজুরের সঞ্চয়পত্রের যে ইসলামী পদ্ধতি করা কোন সরকারি ব্যাংকে হইব কিনা, এটা জানার খুব আগ্রহ। কারণ বেসরকারি ব্যাংক আমরা এই যে SIBL আমাদের সোশ্যাল ইসলাম ব্যাংক, এটাতে ডিটেল ছিল, টাকা উঠাতে অনেক কষ্ট হয়েছে, অনেক দিন ঘুরেছে, মানে ভাঙ্গা অনেক দিন, অনেক আমাদেরকে ভোগাইতে হয়েছে। আমরা চাইছি এটা আপনার কোন সরকারি ব্যাংকে ওই যদি প্রসেসটা হয় সঞ্চয়পত্রের, তাহলে আমাদের মতো যারা নিরীহ মানুষ আছে আমাদের খুব উপকার হইব। ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্ন হইলো, হুজুর, মহিলারা যে আমার মানে কোন মহিলাদের হজ করতে ইচ্ছা, কিন্তু আপনার স্বামীর ওইরকম ইচ্ছা যদি না থাকে, বা মহিলা যদি কোনো ইনকাম না করে শুধু গৃহিণী হয়, তাইলে তার মনে অনেক আকাঙ্ক্ষা হজ করার জন্য, আল্লাহর মানে রোজায় যাওয়ার জন্য, তাইলে তার যাওয়ার স্কোপটা কি, সে কিভাবে যাইতে পারে? স্বামীর কি সামর্থ্য না থাকে, না স্বামীর ইচ্ছা না থাকে, কোনটা? ইচ্ছা যদি না থাকে, ইচ্ছা করলে পারে, হয়তো একটু কষ্ট হয় আর কি, ইচ্ছা করলে পারে,
যদি মনে থাকে, হ্যাঁ, যে মনে করে যে না আমার ওয়াইফ, সেক্ষেত্রে স্ত্রী কি করতে পারেন? জি ধন্যবাদ, আমরা আপনার প্রশ্ন নিয়েছি, শুনবো আমরা। আমাদের সময়ের শেষ দিকে আমরা চলে এসেছি, সময় কম। মোহতারাম, গরিব, আমরা গরিব অবস্থায় আছি, আমরা কি যাকাত গ্রহণ করতে পারবো কিনা? দেখুন, মানে যাকাত গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা দুইটি ক্রাইটেরিয়া, ব্যক্তিগত বাস্তবতা, একটা হলো ফকির আর একটা হলো মিসকিন। ফকির মানে হলো যার কিচ্ছু নাই, আর মিসকিন মানে যার অল্প আছে, চলে না, সেই যাকাত পাওয়ার উপযুক্ত, অভাবগ্রস্ত। তো যিনি প্রশ্ন করেছেন এবং যেভাবে বলেছেন তার কণ্ঠস্বর বা ভাষা এটা বলে যে হ্যাঁ, তিনি যাকাতের উপযুক্ত। তবে জানা উচিত যাকাত একটি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার নাম, যা প্রতিষ্ঠা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যাকাত এখন ব্যক্তি পর্যায়েও দিচ্ছে। তো আপনি যেভাবে আপনার অভাব কথাটা বলেছেন, এটা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, এবং রাষ্ট্র যদি খুঁজে খুঁজে দেয় তাহলে আপনার আর টেনশনের কারণে, রাষ্ট্র খুঁজেই বের করবে। এই অবস্থাটা বাংলাদেশে আসুক, আল্লাহ পাক আমাদের সেই রাষ্ট্রের নাগরিক হওয়ার তৌফিক দান করুন। আমিন আমিন। মোহতারাম, সঞ্চয়পত্র সরকারিভাবে হওয়ার কোনো হালাল পদ্ধতি আসছে কিনা, দেখুন ওই সুখবর আছে কিনা? উনি বেসরকারি একটি ব্যাংকের কথা বললেন, এটা বিগত আমলে চোর আর ডাকাতরা ডাকাতি করেছে, এই জন্য সমস্যায় পড়েছে। সরকারি, যেমন মনে করুন যে সোনালী ব্যাংক, আমি নাম ধরে বললাম, সোনালী ব্যাংক শরিয়া বোর্ডের মেম্বার, আমি নিজেও সোনালী ব্যাংক শরিয়া বোর্ডের মেম্বার। সুতরাং সোনালী ব্যাংকেও আপনি ইসলামিক ব্যাংকিংয়ে, সোনালী ব্যাংকের ইসলামিক ব্যাংকিংয়ে আপনি সঞ্চয়, আপনি ডিপিএস রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু তাই না, বেসরকারি আরো অনেক মজবুত অনেক ব্যাংক আছে আলহামদুলিল্লাহ। যেমন আমি যদি নাম ধরে বলি কয়েকটা ব্যাংক, যেমন মনে করুন সিটি ব্যাংক, সিটি ইসলামিক ব্যাংক এশিয়া, শুধু তাই না ইস্টার্ন ব্যাংক লিমিটেড, এরা অনেক মজবুত ব্যাংক, আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেক বড় ব্যাংক। শুধু মার্কেন্টাইল ব্যাংক, এদের সব কয়টাতেই শরিয়া ব্যাংকিং আছে এবং প্রায় সবগুলাতে আমিও আছি। আমাদের শেষ প্রশ্ন, আপনি যে নামটা বললেন ওই ব্যাংকটা বিভিন্ন কারণে ডাকাতদের হাতে পড়ে ওদেরই অবস্থা খারাপ হয়েছে, কিন্তু সরকারি অথবা বেসরকারি মজবুত যে কোনো ব্যাংক, এমনকি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরাও আলহামদুলিল্লাহ এখন মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে গিয়েছে ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আরেকটা প্রশ্ন রয়েই গেল, শুধু এতটুকু বলি যে হজ এবং উমরা করার আকাঙ্ক্ষা প্রত্যেকটি ঈমানদারের। আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে বলবেন, আল্লাহ আমাকে তোমার ঘরটা দেখাও, তোমার নবীর মসজিদে আমাকে জিয়ারতের তৌফিক দাও, দোয়া করেন। আর দোয়ায় পাথর গলে যায়, পাথর গলে যায়। এই জন্যে অসম্ভবকে সম্ভব আল্লাহ করে দেবেন দোয়া করে। আমরাও দোয়া করি আপনার স্বামীকে আল্লাহ মনটা গলিয়ে দিন, কাবামুখী করে দিন, আপনাদের উভয়কে, স্বামী স্ত্রী সবাইকে আল্লাহ আপনার বংশধর, আমাদের সবার বংশধর কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা হজ্জে মাবরুর নসিব করুন। আল্লাহুম্মা আমিন। চমৎকার দোয়া, আল্লাহ পাক কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ এবং সেই দোয়া আমরা সকলের জন্য কাম্য। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলের জন্য হজ্জের মাবরুর আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, আমরা সবাই যেন আল্লাহ ঘর জিয়ারত করতে পারি। আল্লাহ পাক আমাদের জন্য কবুল করুন, সহজ করে দেন। আজকে এই আশাবাদ ব্যক্ত করি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।